দুনিয়ার লাঞ্ছিত, এই দুনিয়ার অহংকারী, এই দুনিয়ার জালেম সরকার যারা বিগত দিনে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, ওই দল আমাদের আর করার দরকার আছে। যে নারী তার ছাওয়াদেরকে, তার ওই কর্মীদেরকে পালিয়ে রেখে বাংলাদেশ থেকে দিল্লিতে পালিয়ে গিয়েছে, ওই দল করার কোনো যোগ্যতা আমাদের আর নাই। আমরা একটি দল করব, তা হচ্ছে কোরআনের দল, ইসলামের দল, বাংলাদেশ জামাত ইসলামের দল। ঠিক কিনা জোরে বলেন? আমরা কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাদাকাল্লাহুল আযীম। আজকে পবিত্র কোরআনের মাহফিলে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি দরুদ, লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম কীট পতঙ্গ সৃষ্টি হতো না, সে রাসূলের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকার দিকে যাব না, সোজাসুজি সহজ ভাষায় কথা বলার চেষ্টা করব, কারণ দীর্ঘ আলোচনা করে সময় নষ্ট করে লাভ নাই। আছে কি লাভ? না, সংক্ষেপে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কি বলেছেন, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? আছে না? ইসলামী হুকুমত কামনায় আমার, ইসলামী হুকুমত কামনা আমার, শাহাদাত জীবনের বাসনা আমার। কি হলো রে শহীদ আগের তরে, কি হলো রে শহীদ আগের তরে, ইসলাম দিয়ে গেল ঘরে ঘরে, তারাই তো রইল চির সুখে, তারাই তো রইল চির সুখে। জায়েদ জাফর আর হানজানা, আল্লাহর দরবারে সাইফুল্লাহ, হাতে তলোয়ার আর বুকে কোরআন। আল্লাহু আকবার বলেন। হাতে তলোয়ার আর বুকে কোরআন, হাসি মুখে দিয়ে গেল সবার জীবন। তাদের বিনিময় আজকের দিন, ইসলাম আজও আছে, রবে চিরদিন। এটাই তোমাদের শুভকামনা, এটাই তোমাদের শুভ বাসনা। ঠিক কিনা? ছুটে আয় তোরা কোরআনের পথে, আয় ছুটে আয় বাংলার যুবক, আয় ছুটে আয় তোরা কোরআনের পথে, আয় ছুটে আয় বাংলার যুবক, আয় ছুটে আয় তোরা জিহাদের পথে। ইসলামকে টেকাতে হলে তোদের দরকার আছে, ইসলামের সৈনিক তোরা, ইসলামের সৈনিক তোরা, ভয় নাই তোদের অন্তরে। এই বিশ্বভুবন জয় করিতে আল্লাহ আছে তোদের সাথে। লিল্লাহে তাকবীর। আর জোর হবে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের আয়াত থেকে যে সর্বপ্রথম তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাসু, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বিশ্ববাসী মানুষদেরকে ডাক দিয়ে বলেন, হাসিবান না, যে বিশ্বের মানুষেরা, তোমরা কি বলেছো যে আমরা ঈমান এনেছি, কথা বললেই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তোমরা যদি বলো আমরা নামাজি, তোমরা যদি বলো আমরা ঈমানদার, তোমরা যদি বলো আমি দাড়িওয়ালা, তোমরা যদি বলো আমরা টুপিওয়ালা, তোমরা যদি বলো আমরা হজ করেছি, যাকাত দিয়েছি, আল্লাহ বলেন এ কথা বললে কি আমি তোমাদের ছেড়ে দিব? বরং তোমাদের পরীক্ষা করা হবে। আল্লাহু আকবার। কি করা হবে? পরীক্ষা করা হবে। কারণ সেই জামানাও পরীক্ষা করেছিল।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরীক্ষা চলেছিল ঈমান গ্রহণ করার কারণে। তাকে বালুকার উপরে চিৎ করে শহীদ করে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল, এমনকি তার জিহ্বা বের করে লোহা বা পেরেক ঢুকায় দিয়ে তাকে নির্যাতিত করা হয়েছিল। তারপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আহাদুন আহাদুল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করি না, একমাত্র আমরা আল্লাহর গোলামি করি। আমরা কার গোলাম করতে চাই? জোরে বলেন, আমরা কার গোলামি করতে চাই? এই দুনিয়ার লাঞ্ছিত, এই দুনিয়ার অহংকারী, এই দুনিয়ার জালেম সরকার যারা বিগত দিনে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, ওই দল আমাদের আর করার দরকার আছে। যে নারী তার ছাওয়াদেরকে, তার ওই কর্মীদেরকে পালিয়ে রেখে বাংলাদেশ থেকে দিল্লিতে পালিয়ে গিয়েছে, ওই দল করার কোনো যোগ্যতা আমাদের আর নাই। আমরা একটি দল করব, তা হচ্ছে কোরআনের দল, ইসলামের দল, বাংলাদেশ জামাত ইসলামের দল। ঠিক কিনা জোরে বলেন? আমরা কারা কারা রাজি আছি একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। সম্মানিত ভাইরা, আমি বলতে চাই, বাংলাদেশে নির্যাতিত হচ্ছে বর্তমান আরেকটি গ্রুপ বের হয়েছে, ঠিক কিনা? আরেকটি গ্রুপ বের হয়েছে, ইসকন। কি বের হয়েছে? ইসকন। তিনি আমাদের বাংলাদেশে এসে এই জালেম সরকার বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লিতে গিয়ে সেখান থেকে ভারতকে পরামর্শ দিয়ে বাংলাদেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামাকে দিয়ে বাংলাদেশের ইসলামকে ক্ষুণ্ণ করার জন্য, বাংলাদেশকে নষ্ট করার জন্য সেই ষড়যন্ত্র সেখান থেকে করছে, ঠিক কিনা? আজকে বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নিজের জীবন থাকতে, আমাদের রক্ত থাকতে, শ্বাস প্রশ্বাস থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও বাংলাদেশ থেকে কোনো জালেমদেরকে দেওয়া যাবে না, যাবে না। ঠিক কিনা দূরে বলেন? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের পরীক্ষা দিতে হবে, ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। ঠিক কিনা দূরে বলেন? বিগত দিনে যে সরকার আমাদের বাংলাদেশের আলেমদেরকে নির্যাতিত করে জেলখানার ভিতরে, আয়না ঘরের ভিতরে ঢুকে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যেভাবে নির্যাতিত করেছিল, হেফাজতকে যেভাবে নির্যাতিত করেছেন, সাধারণ মানুষদেরকে এভাবে নির্যাতিত করে করে বাংলাদেশের ভূখণ্ডে আলেমদেরকে শুধু নয়, সাধারণ জনগণও নির্যাতিত হয়েছিল, অপমানিত হয়েছে। ঠিক কিনা দূরে বলেন? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জীবন দিয়ে হলেও আমাদের বাংলার জমিনে একবার হলেও আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করতে চাই। সংসদে পবিত্র কোরআন প্রতিষ্ঠিত হবে, দেশের সমাজে অন্তরে গ্রামে গঞ্জে সকল ক্ষেত্রে মানুষেরা বিচার পাবে। ঠিক কিনা দূরে বলেন? কিন্তু ওই ইসকন নামের যেই দুশ্মন, যে জালেম, তিনি ষড়যন্ত্র করে হিন্দুদেরকে, হিন্দু ভাইদেরকে তারা ষড়যন্ত্র করে, এরপরে যত রকমের ধর্ম আছে এগুলোর ভিতরে ষড়যন্ত্র করে মুসলমানের ভিতরে এবং হিন্দুদের ভিতরে একটা দাঙ্গা হাঙ্গামা করে আমাদের দেশ থেকে বিশৃঙ্খলা করে, যাতে করে সামনে আমাদের বাংলাদেশ ইসলামী দেশ হতে না পারে, সেই ষড়যন্ত্র চলছে। ঠিক কিনা ধরে বলেন? আমার ভাইয়ের, আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের পরীক্ষা করব। ইমানি পরীক্ষা কিসের পরীক্ষা? ইমানি পরীক্ষা আমাদের করবে। বিগত যারা পরীক্ষা দিয়েছে তারা দুনিয়া থেকে বিদায়ী হয়েছে, এখন আমাদের বাংলাদেশে পরীক্ষার ঢল শুরু হয়েছে। ঠিক কিনা ধরে বলেন? যারা বাইরে ঘোরাফেরা করছেন, পানের দোকানে, চার দোকানে, আমাদের বাংলাদেশের মুসলমানের তো বিড়ি না খালে আবার টয়লেটে যাওয়ার সুবিধা, ঠিক কিনা? এদি টয়লেটের ভিতরে ঢুকেছে, আবার বিড়িও খায়, আছে না নাই? চাও খায়, বিড়িও খায়, মানে কত স্টাইলার দেখবেন। সম্মানিত ভাইরা, যারা চার দোকানে, পান দোকানে ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করব, মা বন্ধুকে অনুরোধ করছি, যারা এখানে বসে আছেন ভালোভাবে বসার চেষ্টা করবেন, গল্প গুজব কম করবেন, কারণ মা বন্ধুর ভিতরে গল্প গুজব বেশি হয়, তাই না? কারণ বিভিন্ন এলাকার মেয়ে আসছে,
বহুদিন থেকে দেখা সাক্ষাৎ হয় নাই, যার কারণে কিন্তু তারা গল্প গুজব একটু করে, কার স্বামী কেমন ছিল, কার শ্বশুর কেমন, কার বেটি কেমন, কার মাও কেমন, সব তদন্ত তারা ওরা গবেষণা করতে থাকে। ঠিক কিনা ধরে বলেন? যদি এটা করে থাকেন তাহলে ওয়াজ শোনার দরকার নাই। ঠিক কিনা ধরে বলেন? আমরা বাড়ি থেকে গল্প করেন। এই জন্য সকল ভাইদেরকে বলবো, যারা ওইখানে সামনে আছেন, ভাই এই যে যুবক ভাইরা সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, ফাঁকা জায়গা বন্ধ করেন। কারণ এখানে কি দুই দল আছে? বিএনপি জামাত আছে। জোরে বলেন? এরকম ভাগ তো আর হবে না। আমলিক বিএনপি এভাবে তোরা ভাগ হবে না। আমরা মুসলমান, আমরা এক ঐক্যর মত। ঠিক কিনা ধরে বলেন? অতএব আপনার সামনের দিকে আসেন। যারা কথা বুঝতে পারেন নাই, বলবো মনে হয় তাদের বিবেক কম আছে। ঠিক কিনা ধরে বলেন? আপনারা একটু বসেন, সামনের দিকে আসেন। যদি ভাই বুঝে থাকেন তাহলে সামনের দিকে আসেন, আর যদি আপনার সামনের দিকে আসতে অসুবিধা হয় তাহলে বাইরে যান। ঠিক কিনা ধরে বলেন? কোরআনের কথা হবে, যতটুকুন হবে হক কথা হবে। ঠিক কিনা ধরে বলেন? হক কথা বলতে কাউকে ভয় করা যাবে না। যারা ভয় করবে তারা কাপুরুষ। ঠিক কিনা? কারণ পরীক্ষা হবে, ইমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব, যাচাই করব, বাছাই করব। আমি তোমাদের অর্থ দিয়ে পরীক্ষা করব, তোমাদের সম্পদ দিয়ে পরীক্ষা করব, জান দিয়ে পরীক্ষা করব, রোগ দিয়ে পরীক্ষা করব, তোমাদের বিভিন্ন রকমের পরীক্ষা করব। পরীক্ষা করে যাচাই বাছাই করব কে ঈমানদার। ঠিক কিনা ধরে বলেন? পরীক্ষা করবে। পরীক্ষা ছাড়া স্কুল কলেজে পরীক্ষা যদি না দেয় তাহলে কি তারা পাশ করতে পারবে? ধরে বলেন? এমএ বিএ এমবি এই পাশ করতেছে, পরীক্ষার মাধ্যমে তারা পড়তেছে। ইমানি পরীক্ষা। শুধু বলি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত করি, এই কথা বললেই কিন্তু পরীক্ষা দেওয়া হবে না। আপনাকে আসতে হবে কোরআনের দিকে। ইসলামী আন্দোলনের জন্য জীবন দিতে হবে। দরকার হয় আমাদের রক্ত দিব, তবুও বাংলাদেশে একটি বার কোরআন প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা ধরে বলেন? আমার ভাইরা বলতেছিলাম পরীক্ষা হবে। একজন সাহাবী, সেই সাহাবীর নাম হচ্ছে সালফি। কি নাম? হযরতি সালফি নামে একজন সাহাবী ছিলেন। তার একটা কান ছিল বড়, আর একটা কান ছিল ছোট, একটা নাক ছিল বোচা, আবার একটা হাত ছিল খাটো, আর একটা হাত ছিল লম্বা, পা একটা খাটো একটা লম্বা, এবং কালো কুৎসিত। মদিনার বুকে বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো কেউ বিয়ে দিচ্ছে না, এখন আমি কি করব? আপনি দোয়া করেন, আমার পুরুষত্ব যেন নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল একখানা চিঠি পাঠিয়ে দিলেন মদিনার বুকে। সবচাইতে ধনাঢ্য ব্যক্তি বাইতুল মাল, যিনি বাইতুল মাল যার কাছে ছিল তার নাম হচ্ছে আব্দুর রহমান। সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, তার শুধুমাত্র একটা মেয়ে ছিল, রুওয়াইনা। কি নাম ছিল? যদি বলেন কি নাম? রুওয়াইনা, মানে সৌন্দর্য ছিল। এটার প্রস্তাব যখন দিয়ে দিলেন, তিনি বাজারে খরচ করতে গেলেন। সংক্ষেপে বলছি, বাজারে খরচ করার জন্য গেলেন, কসমেটিক কেনার জন্য গেলেন। এদিকে খবর আসলো যে বদর যুদ্ধে দামাদা বাজতেছে, কারা আল্লাহর প্রেমিক আছো, রাসূলের প্রেমিক আছো, যুদ্ধের ময়দানে চলে আসো। সঙ্গে সঙ্গে এই সাহাবী তার সমস্ত খরচপাতি ওই দোকানদারকে ফেরত দিয়ে আবার টাকা নিয়ে, সে টাকা দিয়ে তরবারি নিলেন, আর একটা ঢাল নিলেন, এবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। কি জন্য গেলেন? রাসূল ঘোষণা দিয়েছেন, রাসূলের পক্ষ থেকে ঘোষণা এসেছে, কে আছো আল্লাহর প্রেমিক, কে রাসূলের প্রেমিক, তোমরা যুদ্ধের ময়দানে চলে আসো। এই সাহাবী আর দেরি করে নাই, তরবারি নিয়ে ঢাল নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন। শহীদ হয়েছেন। নাক কাটা, হাত কাটা, পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাটা ছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ কান্না করেছেন। এরপরে যখন তাকে দাপন করা হয়েছিল, আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবারা জিজ্ঞাসা করলো, হুজুর
আপনি কিছুক্ষণ আগে কান্না করলেন, এখন কেন আপনি এখন কেন আপনি মুস্কি হাসলেন? বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, তোমরা জানো না আরবের বুকে সবচাইতে ধনট্ট ব্যক্তি আব্দুর রহমানের মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বাজারে খরচ করতে গিয়ে সেই খরচ না করে সেগুলো ফেরত দিয়ে নতুন করে ঢাল তরবারি কিনে যুদ্ধের ময়দানে এসেছে, শহীদ হয়েছে, এই জন্য আমি কান্না করেছি। যখন তাকে কবরে রাখা হয়েছিল আমি দেখলাম ওই কবরে হাজার হাজার কোটি কোটি জান্নাতি হুরগণ তার সঙ্গে মোলাকাত করতেছে, তাকে টানাটানি করতেছে। যেরকম সুবহানাল্লাহ। শহীদ হলে, দিনের জন্য শহীদ হয়েছে যারা, তাদের রব্বুল আলামিন তাদের জন্য এই মর্যাদা রেখেছেন। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে। হযরত আসিয়া বিবি পরীক্ষা দিয়েছিলেন। তার স্বামীর নাম কি? জোরে বলেন, কি নাম? ফেরাউন ছিল না? জালেম ছিল ফেরাউন। তিনি নিজেই খোদা দাবি করেছিল। তেনাকে বলা হয়েছে, হযরত আসিয়া বিবিকে বলা হয়েছে, আসিয়া তুমি যদি এই ফেরাউনকে খোদা বলো তাহলে এই রাষ্ট্রের তুমি হবে খুদি। ফেরাউন হলো খোদা আর তুমি কি? খুদি হবে। তোমার মর্যাদা অনেক বেড়ে গেছে। আসিয়া বিবি বলেছেন, ওনাকে আমি স্বামী হিসাবে মর্যাদা দিয়েছি, আর ওনাকে খোদা হিসেবে মর্যাদা দেওয়ার অধিকার আমার নাই। এ কথা শোনার পরে ফেরাউন কি করলো? ফেরাউন তপ্ত আগুন তৈরি করলেন। ওই আগুন তৈরি করার পরে সেখানে করার উপরে একটা ছোট্ট বাচ্চা তার সামনে ছেড়ে দেওয়া হলো। বাচ্চাটি যখন দগদগ করে আগুনের ভিতরে, ওই তেলের ভিতরে জ্বলতেছিলেন, এদিকে দেখতেছেন আর এদিকে আসিয়া বিবি দেখতেছেন ওই বাচ্চাটা ওই তেলের উপরে হাসতেছে। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন বলল, তুমি যদি আমাকে মেনে নাও, খোদা হিসাবে মেনে নাও, তাহলে তুমি সেখান থেকে রেহাই পাবে। আসিবি বললেন, না, আমি তোমাকে মানতে পারি না, কারণ আমার আল্লাহ হলেন একজন, তিনি হলেন আমার রব। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আবু জেহেল ফেরাউন কোরার উপরে ফেলাই দিয়েছিলেন, কিন্তু হযরত আসিয়া বিবি জান্নাতের ভিতরে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। তাকে আল্লাহ জান্নাত দান করেছেন, যদিও তার স্বামী ছিলেন জালেম, তিনি ছিলেন ইমানদার। ঠিক কিনা জোরে বলেন? ও আমার ভাইরা, এই জন্য ইমানি পরীক্ষা দেওয়ার জন্য হযরত সুরাইয়া একজন সাহাবী ছিলেন, নারী সাহাবী। তিনি তেনার বর্ষায়, তেনার লজ্জাস্থানে বর্ষা মেরে দিয়েছিল, তারপরও তিনি কলেমা ত্যাগ করে নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানেরা জ্বলন্ত কয়লার উপরে লাঞ্ছিত করেছিল। এরপর হযরত খাব্বাব বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য তো আল্লাহ বলেছেন, বান্দারে তোরা কি মনে করেছো ঈমান এনেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, আর মনে করেছো আমরা ঈমানদার? আল্লাহ বলেন, না না, তোমরা ঈমানদার নও যতক্ষণ পর্যন্ত তোমাদের পরীক্ষা করা হবে না। পরীক্ষায় যতক্ষণ পর্যন্ত তোমরা পাশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমরা কি চাই? আমরা পরীক্ষা দিব। কারা কারা চাই একটু হাত তুলে দেখান। আমরা পরীক্ষা দিতে চাই কিসের? ঈমানের পরীক্ষা দিতে চাই। কারণ ঈমানের পরীক্ষা দিতে গেলে আমাদের বিপদ আসবে কিনা জোরে বলেন? হান্নামা বিপদ আসবে না? আপনি যখন হক কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, তখন আপনার উপরে বিপদ আসবে, আপনার অভাব আসবে, অভিযোগ আসবে, আপনার ব্যাপারে অনেক রকমের ষড়যন্ত্র করা হবে। ঠিক কিনা জোরে বলেন? এই ষড়যন্ত্রকে উৎখাত করে আপনাকে এক পা দাঁড়িয়ে থাকতে হবে যে আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমরা কাউকে ভয় করি? হ্যাঁ, আমরা মুসলমান জাতি, আমরা বীরের জাত, আমরা কাউকে ভয় করে না।